আপনাদের অনুরোধ মোতাবেক হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির নসিহতমূলক কথা আপনাদের সামনে আমি রাখব। ওলি শ্রেষ্ঠ হযরত সুফিয়ান সাউরি বসরার অধিবাসী ছিলেন। তিনি ধার্মিক ও আবেদগণের মাথার তাজ মুকুট, তাকে দুনিয়া মারেফাতের নূর স্বরূপ এবং উলামাগণের নেতা মনে করতেন। লোকে তাকে আমিরুল মুমিনিন, বিশ্ববাসীগণের নেতা বলে ডাকত। অথচ তিনি কখনো কোনো রাজ্য শাসন করেননি। জাহেরি ও বাতিনি ইলমে তার সমান কেউ ছিল না। তিনি একজন মুজতাহিদের ন্যায় ছিলেন। তিনি পরহেজগারির উচ্চ চূড়ায় আরোহণ করেছিলেন। আজিজি এবং সৃষ্টতায় তার সমান কেউ ছিলেন না। তিনি বহু ওলি আল্লাহর সঙ্গ লাভ করেছেন। প্রথম হতে শেষ পর্যন্ত তার জীবনে কোনো পরিবর্তন দেখা যায়নি। সুফিয়ানের জীবনের পরিবর্তন এই রূপে হয়। একদিন অসাবধান হয়ে তিনি মসজিদে প্রথমে বাম পা বাড়িয়ে দেন, অথচ মসজিদে প্রথমে ডান পা রেখে প্রবেশ করা ও বাম পা রেখে বের হওয়া আদাব। সঙ্গে সঙ্গে গায়েব হতে আওয়াজ এলো, ও সুফিয়ান, এ কি করলে? এ আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ হলে নিজের দাড়ি নিজের হাতে ধরে নিজের গালে চড় মেরে বললেন, ওরে মন, তুই যখন আল্লাহর মসজিদে আদবের সাথে পা রাখলি না, তখন তোর নাম মানুষের নামের তালিকা হতে কাটা হয়ে গেল। মসজিদে কি রূপে পা বাড়াতে হয় সেজন্য এখনই সাবধান হয়ে যাও। উনি বলতেন, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস শুনিনি যার উপর আমল করিনি। একদিন তিনি মুহাদ্দিসদের ডেকে বললেন, তোমরা কি হাদিসের যাকাত আদায় করে থাকো? তারা জিজ্ঞেস করলো, হাদিসের আবার যাকাত কিরূপ? তিনি উত্তরে বলেন, তোমরা 100 হাদিসের মধ্যে কাজকর্মে মাত্র 5টি দেখিয়ে থাকো, অর্থাৎ মালের যেরূপ শতকরা 2% টাকা যাকাত দেয়া হয়, তোমরাও সেরূপ করো। একদিন সুফিয়ান বুখারার শাসনকর্তার সাথে নামাজ পড়ছিলেন। নামাজে শাসনকর্তা দাড়ির মধ্যে 3-4 বার হাত বোলালেন। নামাজ শেষে সুফিয়ান শাসনকর্তাকে বলেন, এরূপে নামাজ ঠিক হয় না। শাসনকর্তা এই কথা শুনে সুফিয়ানের উপর রাগান্বিত হয়ে তাকে শুলে দেওয়ার ব্যবস্থা করলেন। তখন সুফিয়ান বলতে লেগেছেন, আমার জীবনের কোনো পরোয়া নেই, তবে ধর্মের ইজ্জত রক্ষা করাই আমার কর্তব্য। সুফিয়ান চোখের পানি ভাসিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এমন সময় শাসনকর্তা ও সভাসদ সহ দরবারে বসেছিলেন। হঠাৎ দরবারে গৃহ ভেঙে পড়ে ওই দরবারের সবাই শাসনকর্তা সহ মাটিতে চাপা পড়ে মৃত্যুবরণ করলেন। কি বুঝলেন? তাহলে যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। আসলে এটা হলো খাঁটি মোহাব্বত। তারপর বুখারার দ্বিতীয় শাসনকর্তা তখ্তে বসেন। তিনি সুফিয়ানের বড়ই তাবেদার ছিলেন। একবার সুফিয়ানের এক ভয়ঙ্কর অসুখ হলো। অসুখটা হলো তার প্রস্রাবের দ্বার হতে রক্ত বার হতে লাগে। বুখারার শাসনকর্তা একজন অগ্নি পূজক চিকিৎসককে সুফিয়ানের কাছে পাঠান। চিকিৎসক প্রস্রাব পরীক্ষা করে অবাক হয়ে যান। লোকজন সেই ডাক্তারকে জিজ্ঞেস করেন, ব্যাপার কি? তখন ডাক্তার বলে, যে ব্যক্তির হৃদয় আল্লাহর ভয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, প্রস্রাবে তার চিহ্ন দেখা যাচ্ছে। যে ধর্মে এরূপ আবেদ বিদ্যমান তা কখনো অসত্য হতে পারে না। চিকিৎসক তখনই সুফিয়ানের কদমে পড়ে বলে, হুজুর,
আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নিন। সঙ্গে সঙ্গে হুজুরের হাতে বায়াত হয়ে কলমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ঘটনা শুনে শাসনকর্তা বলেন, আমি মনে করেছিলাম চিকিৎসক রোগীর কাছে গিয়েছে, আসলে দেখা যাচ্ছে তা নয়, আমি রোগীকে চিকিৎসকের কাছে পাঠিয়েছিলাম। আসলে ব্যাপারটা হলো ছিদ্র দিয়ে ঢুকে নিজেকে গোপন করাই আসল মানুষের কাজ। পূর্বকালের অলিগণ এমন কোন জাঁকজমকের পোশাক পরাকে ঘৃণার চোখে দেখতেন, যা দেখলে লোকে আঙুল দিয়ে তার দিকে ইশারা করে তারা নিজেকে শোহরাত খ্যাতনামা করা কলঙ্ক বলে মনে করতেন। এখন এমন সময় আসছে যে মুখ বন্ধ করে ঘরের কোণে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখা যায় না। যে বাদশাহ আলেমগণের সোহমত লাভ করেন তিনি শ্রেষ্ঠ বাদশাহ। দুনিয়াকে শরীরের জন্য এবং আখিরাতকে আত্মার জন্য গ্রহণ করো, অর্থাৎ শরীর রক্ষার পরিমাণ দুনিয়াদার হও এবং আখিরাতে নিজেকে রক্ষা করো ও জান্নাতে যাবার জন্য মনকে তার প্রতি আসক্ত করো। যে ব্যক্তি অন্যের উপর আপন শ্রেষ্ঠত্ব স্থাপন করে, অর্থাৎ যে নিজেকে অন্য সবার চেয়ে বড় মনে করে, সে হলো অহংকারী। 5 শ্রেণীর লোক সবচেয়ে প্রিয়, যেমন লোভ নেই এমন আলেম। 2 নম্বর ফকিহ ফিকাহ শাস্ত্রবিদ। 3 নম্বর বিনয়ী ধনী ব্যক্তি। 4 নম্বর আল্লাহর কাছে শুকর গুজারি এমন দরবেশ। 5 নম্বর শরীফ সুন্নি, অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্র তাবেদার। যৌবনকালে সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছিল, হুজুর যৌবনকালে কেন আপনার পিঠ বাঁকা হয়ে গেল, তার কারণ কি? তিনি তার কোনো উত্তর দিতেন না। পরে বিষয়ে লোকে তর্ক বিতর্ক আরম্ভ করলে তিনি বলেন, শোনো, আমার এক বুজুর্গ উস্তাদ ছিলেন। একদিন তিনি বলেন, দেখো সুফিয়ান, আমি সুদীর্ঘ 50 বছর লোকদিককে সৎপথ দেখালাম, আর এখন তারা আমাকে বলছে যাও তুমি আমাদের উপযুক্ত নও। এই দুঃখেই আমার পিঠ বাঁকা হয়ে গিয়েছে। কারো মতে তিনি বলেন, আমি 3 উস্তাদের খিদমত করে ইলম হাসিল করেছি। তাদের মধ্যে একজন ইহুদি হয়ে ইহলোক ত্যাগ করেন, 2য় উস্তাদ অগ্নি পূজক হয়ে, 3য় উস্তাদ খ্রিস্টান হয়ে মারা যান। তাদের অবস্থা দেখে ভয়ে আমার পিঠ বাঁকা হয়ে গিয়েছে। একবার এক ব্যক্তি হজ করতে যায়, কিন্তু হজ না পাওয়ায় আক্ষেপ করতে থাকলে সুফিয়ান বলেন, ভাই আমি 4 বার হজ করেছি, তুমি তার সব গ্রহণ করো আর তোমার এই আক্ষেপের সওয়াব আমাকে দান করো। সে ব্যক্তি বলল, তাই হুজুর, তাই, আচ্ছা আমি দিয়ে দিলাম। সে রাত্রে তিনি স্বপ্নে দেখেন কেউ যেন বলছে, হে সুফিয়ান, তুমি এমন কাজ করেছো যে যদি তুমি আক্ষেপকারীর সওয়াব সমূহ এ আরাফাতবাসীদের উপর বন্টন করে দিতে, তাহলে সবাই মিলে ধনী হয়ে যেত। একদিন সুফিয়ান রুটি খাওয়া অবস্থায় কাছেই একটি কুকুর বসেছিল। সুফিয়ান তাকেও খেতে দিলে লোকে জিজ্ঞেস করলো, আপনি পরিবারের লোকদের সাথে কেন খাচ্ছেন না? তিনি বললেন, কুকুরটি সারাদিন রাত আমাকে পাহারা দেয়, ফলে আমি নিরাপদে নামাজ পড়তে পারি। স্ত্রী পুত্রগণকে খাওয়ালে তারা আমাকে ইবাদত হতে বঞ্চিত রাখত। একবার সুফিয়ান মুরিদগণকে বললেন, এই ঠোঁট হতে কণ্ঠনালীর পর্যন্ত কোন বস্তুর সুস্বাদ ও বিস্বাদ বুঝতে পারা যায়। ভালো মন্দ এ পর্যন্তই, সবর করলেই কিছুক্ষণ পরেই ভালো মন্দ একাকার হয়ে যাবে। যে বস্তু এত দ্রুত চলে, ইচ্ছা করলে তা ছেড়ে সবর করা যায়। একবার সুফিয়ান এক বন্ধু সহ উটের পিঠে চড়ে মক্কা যাবার সময় পথে কাঁদছিলেন। এক বন্ধু বলল, আপনি কি গুনাহের শাস্তির ভয়ে কাঁদছেন? তা শুনে তিনি হাত বাড়িয়ে এক টুকরা খড় নিয়ে বলেন, যদি গুনাহ অত্যন্ত বেশি, কিন্তু আমার অপরাধ প্রভুর কাছে তার অসীম দয়া ও মেহেরবানির তুলনায় খড়কুটাও নাই। কিন্তু আমি এজন্য ভীত যে আমার যে ঈমান আনছি তা প্রকৃত ঈমান কিনা। কি বুঝলেন?
আসলে যার নামাজে আজিজি ও ইশক নাই তার নামাজ প্রকৃত নামাজ নয়। যে ব্যক্তি হারাম রোজগারের টাকা পয়সা দান করে সে যেন নাপাক রক্ত দ্বারা নিজ কাপড় কেচে পাক করতে চায়। সৎ স্বভাব আল্লাহ তাআলার গজবের আগুনকে ঠান্ডা করে দেয়। যে কোনো মুসিবতই ঘটুক না কেন, কোনো অবস্থায় আল্লাহ তাআলার উপর দোষ চাপিও না, ইয়াকিন ও বিশ্বাস রাখো। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তেনার কোনো মুরিদ কখনো সফরে যেতেন তিনি বলতেন, যদি কোথাও মৃত্যুকে পাও আমার জন্য কিনে আনবে। তিনি বলেন, যদি বহু লোককে এক স্থানে একত্রিত করে তাদেরকে বলা হয় যে আজ সন্ধ্যা পর্যন্ত যিনি বেঁচে থাকবেন বলে সঠিক জানেন তিনি দাঁড়ান, তাহলে কোনো ব্যক্তি দাঁড়াবে না। আরো আশ্চর্য যে যদি সকলকে ডেকে বলা হয় যে আগামী সফরে মৃত্যুর জন্য যার আসবাবপত্র প্রস্তুত সে ব্যক্তি দাঁড়াও, তাহলে কেউ দাঁড়াবে না। অনেক সময় এরূপ হয় যে মানুষ নেক কাজের জন্য এত অতি বেশি পাক বলে ফেরেশতাদের মধ্যেও মশহুর হয়ে পড়ে এবং তার নাম আল্লাহ পাকের দপ্তরে পর্যন্ত লেখা হয়ে যায়। তারপর এমনও হয় যে সে নেক কাজের দরুন সে ব্যক্তির অন্তরে অহংকার সৃষ্টি হয় এবং সে তা লোকের কাছে প্রকাশ করে। এমনকি পরে তার রিয়াই লোক দেখানোর কাজে পরিণত হলে আল্লাহর দপ্তরে তার রিয়াই রূপে গণ্য হয়ে থাকে। যদি কোনো দরবেশকে কোনো ধনী ব্যক্তি বা কোনো বাদশার কাছে মাথা নোয়াতে দেখো, তাহলে তাকে রিয়াকার অথবা চোর বলে জানবে। যে ব্যক্তি মুখে জোহদের দাবি করে সে কার্যত কিছুই নয়। যাকে জাহেদ বলা উচিত হবে না, দুনিয়ার আসক্ত না হয়ে দুনিয়াদারকে হীন জানার নামই জোহদ। বর্তমানে এমন এক সময় আসছে যে জবানকে শাসনে রাখাই কর্তব্য এবং নিজ নিজ ঘরের কোণে বসে থাকলেই নাজাত পাওয়ার আশা করা যায়। তা শুনে এক ব্যক্তি বলল, হযরত, যদি ঘরের কোণে বসে থাকো তাহলে সংসার চলবে কি করে? তিনি বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি কোনো আল্লাহ ভীরু লোককে রোজগারের জন্য পরের মুখের প্রতি তাকিয়ে থাকতে কখনো দেখিনি। বসরায় এমনই একজন বাদশা ছিলেন যে বাদশা তার দরবারের সামনে বিরাট বড় একটা জুম্মা মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হতো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রতি ওয়াক্তে নতুন নতুন ইমাম একটা করে নিযুক্ত করা হতো এবং নামাজ শেষে তার গর্দান নিয়ে নেওয়া হতো। এই রূপভাবে বেশ কিছুদিন চলার পর একদিন মাগরিবের সময় হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, এক নতুন ইমাম আসলো। ইমাম সাহেব হুকুম দিলেন, মুয়াজ্জিনকে তাকবীর দাও। মুয়াজ্জিন সাহেব বললেন, একটুখানি দাঁড়ান, বাদশাহ জাহাপানা ওযু বানাচ্ছেন, উনি আসার পর কিন্তু নামাজ শুরু করবেন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বললেন, চুপ, আবে তোর বাদশার বাপ বাদশার হুকুম হয়ে গেছে, অতএব তুই তাকবীর দিয়ে চল। এইরকম যখন ধমকের সঙ্গে বললেন, মুয়াজ্জিন তাকবীর শুরু করে দিলেন, ইমাম সাহেব নামাজ পড়াতে শুরু করে দিলেন। এক রাকাত শেষ হয়ে গেল, তারপর বাদশাহ ওযু বানিয়ে নামাজে শরীক হলেন। নামাজ হয়ে যাবার পর লোকজন চিন্তা করছে, আজকে এই ইমামের কোনো রেহাই নেই, ইমামের জন্য জানি না কি ভয়ঙ্কর আযাব, কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সবাই জানে যে নামাজের শেষেই বাদশাহ ইমামদের কতল করে দেন। এই ইমাম বাদশাকে অপমান করেছে, জানি না এর কি শাস্তি হবে। নামাজ শেষে দুয়ার পর সবার সামনে বাদশাহ বলছেন, ইমাম সাহেব একটু দাঁড়িয়ে যান, আপনি যদি দয়া করে আমার এই মসজিদে ইমাম নিযুক্ত হতে চান তাহলে আমরা খুব খুশি হব, আপনার কোনো কিছুর অভাব থাকবে না, সমস্ত কিছু আমরা পূরণ করতে বাধ্য থাকব, আপনি শুধু রাজি হয়ে যান, আপনি পারফেক্ট ইমাম, আমি আপনাকে এই মসজিদের জন্য নির্ধারণ করলাম। সমস্ত লোকজন বলছেন, হুজুর, এ আপনাকে অপমান করেছে, আপনি একে শাস্তি দেবেন না? বাদশাহ বলছেন, শোনো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তের শেষে আমি একটা একটা করে ইমামকে কাতল করে দিই। তার কারণটা কি জানো? তার কারণটা হলো ওই প্রত্যেকটা ইমাম আমাকে সম্মান করত, আমার তাবেদারি করত, আমি কিসে খুশি তাই তারা করত। তারা সঠিকভাবে আল্লাহকে কেউ গুরুত্ব দিত না, আল্লাহকে অতটা মানত না। কিন্তু এই একমাত্র ইমাম আজকে আমি দেখতে পেলাম যে আমার কথার কোনো মূল্য না দিয়ে বলেছে যে তোর বাদশার বাপ বাদশার হুকুম হয়ে গেছে। এই কথাটা আমার খুব ভালো লেগে গেছে। তাই ইনি হলেন পারফেক্ট ইমাম, যিনি আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউকে ভয় করেন না। কি বুঝলেন? এইবারে আসুন, যখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির
মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তিনি কেঁদে বলেন, মনের আগ্রহে মৌতকে আকাঙ্ক্ষা করছিলাম, এখন দেখি মৌত বড়ই কঠিন। আফসোস, যদি কেবল লাঠিতে ভর করে সফর শেষ করতে পারতাম তবে কতই না ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছানো সহজ নয়। মৃত্যুকে ও তার কষ্টের কথা শুনলে তিনি কখনো কখনো ভয়ে আকুল হয়ে পড়তেন, কখনো তিনি মৃত্যু কামনা করতেন, কখনো তার ভয়ে আকুল হয়ে পড়তেন। তখন বন্ধুগণ তাকে জান্নাতের খবর দিয়ে সান্ত্বনা দিতেন। তিনি মাথা নেড়ে বলেন, তোমরা কি বলো, আমি জান্নাতে যাবার যোগ্য। জান্নাতীর লোক কিন্তু অন্যরকম। একদিন বসরা নগরে তিনি পেটের রোগে আক্রান্ত হন, তবুও তিনি এক মুহূর্ত ইবাদত হতে বিরত থাকতেন না। হিসাব করে দেখা যায় একবারে তিনি 60 বার ওযু করে বারবার নামাজে মশগুল হয়ে পড়ছিলেন। তার দুর্বলতা দেখে লোকে বলল, হযরত আপনি আর ওযু করবেন না? তিনি বলেন, যখন আজরাইল আসবে তখন যেন আমাকে নাপাক অবস্থায় না পাই, কেননা নাপাক অবস্থায় আল্লাহ পাকের দরবারে যাওয়া উচিত নয়। আব্দুল্লাহ মেহদি বলেন, সুফিয়ানের ওফাত নিকটবর্তী হলে রাতে তিনি বলেন, আমার মুখ মাটি মুখে রাখো, কেননা আমার মৃত্যুর সময় খুব নিকটবর্তী। মেহদি বলেন, আমি তার মুখ তার কথা অনুসারে রেখে দিলাম এবং জনসাধারণকে তার সংবাদ জানাবার জন্য বের হয়ে গেলাম। ফিরে এসে দেখি তার কাছে লোকের ভিড়। আমি বললাম, তোমাদের কে সংবাদ দিল? তারা প্রত্যেকেই বলল, আমরা স্বপ্নে দেখছি কে যেন বলছে তোমরা সুফিয়ানের জানাজায় বের হও। তাতেই আমরা দৌড়ে আসছি। লোকজন জমায়েত হলে পরে তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তখন তিনি আপন হাত বাড়িয়ে বালিশের নিচ হতে 1000 দিনারের একটি থলে নিয়ে বলেন, এগুলো গরিবদের খয়রাত করো। লোকগণ বলতে লাগলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুফিয়ান সব সময় আমাদিগকে বলতেন দুনিয়ার ধন দৌলত জমাবে না, অথচ তিনি স্বয়ং এত টাকা জমিয়ে রেখেছিলেন। তিনি বলেন, এ টাকা আমার পাহারাদার ছিল, আমি তা দ্বারা নিজ ধর্ম রক্ষা করতে পারছি। এর কারণে ইবলিস আমার উপর প্রভাব বিস্তার করেনি, কেননা সে যখন বলতো তুমি আজ কি খাবে এবং কি পড়বে, তখন আমি তাকে বলতাম, দেখো এ টাকা টাকা। যখন বলতো তোমার তো কাফনও নাই, তখন বলতাম এ টাকা দেখো। যদিও আমার টাকার কোনো প্রয়োজন ছিল না, তবুও তা দ্বারা মনের অসমস্যা নিবারণ করতাম। এসব কথা বলার পর কালেমা শাহাদাত পড়তে পড়তে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারায়ে ওলি আল্লাহর এক উত্তরাধিকারী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হয়। সেখানকার উলামাগণ তার ত্যায্য সম্পত্তি রক্ষা করে সুফিয়ানকে এই বিষয়ে জানালে তিনি সেখানে গমন করেন। তখন তার বয়স 18 বছর মাত্র। বোখারাবাসীগণ তার অভ্যর্থনার জন্য শহরের নিকটস্থ নদী তীর পর্যন্ত আসেন এবং তাকে সাধনের সাথে শহরে নিয়ে যান। তারপর তারা মৃত্যু ব্যক্তির টাকা পয়সা তাকে দান করলে তিনি সমস্ত টাকা যত্নের সাথে রেখে দেন, যেন কারো কাছে টাকা পয়সার জন্য সাহায্য চাইতে না হয়। কিন্তু যখন বোঝেন যে মৃত্যু নিকটবর্তী হয়েছে, তখন সমস্ত টাকা পয়সা গরিবদিগকে দান করে দিলেন। যে রাত্রে তার ইন্তেকাল হয়, সে রাত্রে মাতাল অর্থাৎ বিষয় বিরাগীর মৃত্যু হলো, বিষয় বিরাগীর মৃত্যু হলো বলে সকলে গায়ে আওয়াজ শুনতে পায়।
তিনি মানুষের প্রতি এমনকি পশু পক্ষীর প্রতিও খুব দয়ালু ছিলেন। একবার তিনি বাজারে এক ব্যক্তির হাতে খাঁচায় আবদ্ধ একটি পাখি দেখতে পান। পাখিটি ছটফট করছিল। সুফিয়ান তৎক্ষণাৎ পাখিটিকে কিনে নিয়ে ছেড়ে দিলেন। কথিত আছে এই পাখিটি সব সময় তার ঘরে আসা যাওয়া করত। তিনি নামাজে মশগুল থাকলে পাখিটি বসে তা দেখতে থাকতো। কখনো কখনো সে তার গায়ে এসে বসতো। তার লাশ নিয়ে যাবার সময় পাখিটি লাশের খাটের উপর উড়ে উড়ে কবর পর্যন্ত যায় ও বিলাপ করতে থাকে। উপস্থিত লোকগণ তা দিকে কাঁদতে থাকে। তখন কবর হতে আওয়াজ হলো। জীবের প্রতি দয়া করেছিল বলেই সুফিয়ানকে আল্লাহ তাআলা দয়া করেছেন। মৃত্যুর পর তার একজন মুরিদ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেন, আপনি এত বড় ইজ্জত কি রূপে লাভ করলেন? সুফিয়ান উত্তরে বলেন, পরহেজগারি দ্বারা। শ্রোতা ভাইয়েরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। আসছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।